হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার। মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর ভিডিওটা আজকে শুরু করে দিলাম। আর এদিকে দেখো, ঘুম থেকে উঠে না বসে আসি। তো এদিকে তিনজনেই একসাথে উঠছি। ওর বাবা এখনও ঘুমায় আছে, ওর বাবা এখনও উঠে নেই ঘুম থেকে। তো ঘুম থেকে ওঠার পরে না একটু কেমন কেমন লাগে না, সেজন্য একটুখানি টাইম বসে থাকলে ভালো লাগে। আমার ঘুম থেকে উঠে প্রথম কাজ তালা খোলা। এদিকে চলে আসলাম, দরজা খুললাম, তারপরে গাড়ি বাইর করার জন্য চলে আসলাম। তো এখন গাড়িটা বাইর করে নেব। আর ওর বাবা তো ওখানটায় ঘুমাচ্ছে, এখন তো সকাল সকাল উঠবে না, কারণ আজকে সেরকম একটা কাজের চাপ ছিল না, তো সের জন্য আজকে একটু লেট করে উঠছে। আর আজকে মেয়েও স্কুল যায় নেই, কারণ এই কয়দিন পরীক্ষা গেল, তো আজকে বলতেছে আজকে বলে একটু রেস্ট করবে, সেজন্য আর কি আমি অত চাপ দিলাম না। ঠিক আছে, তো আজকে যাইতে লাগবে না। তারপর গাড়িটা বাইর করা হয়ে গেছে, গাড়িটা বাইর করে চলে আসলাম। এই যে গ্যাস ওভেনটা, টেবিলটা, এগুলা মুছতে। তো বালতিটার মধ্যে না মুড়ি রাখছি, কালকে মুড়িওয়ালা আসছিলো, তো একটা মানে বয়স্ক মহিলা আসে বাড়িতে, তো বারবার করে বলে যে নেও নেও, সেজন্য আর কি বয়স্ক মানুষ যদি আমি নিলে একটু যদি তার উপকার হয়, সেজন্য ভাবলাম নেই। তো মুড়ি দিয়ে গেছে, মুড়ি রাখার জায়গা নাই, তো সেজন্য ওই বালতিটা ছিল, তো ওই বালতিটার মধ্যে রাখলাম আর কি, ঢাকনাওয়ালা বালতি তো। আর বালতিটা না উপরটা একটু মানে অনেক দিন ধরে ওইভাবে ছিল, তো সেজন্য একটু নোংরা নোংরা ছিল, সেজন্য ভাবলাম যে একটু মুছে নিই। আর এদিকে দেখো গ্যাস ওভেনটাও মুছা হয়ে গেছে, এদিকে টেবিলটাও মুছা হয়ে গেছে। এখন চলে আসলাম ঝাড় দিতে আর কি। তো আজকে ঘরটার একটু লেট করে মুছবো, ঘর মুছাটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ একটু মনে করো ওই টাইমে একটু কি চাপ তালের মধ্যে ছিলাম, তো তো মানে ফটাফট আর কি ঘরটা মুছে নিয়েছিলাম, তো সেজন্য আর কি ঘর মুছাটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো এদিকে দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড়টা দিয়ে বাসন বাইর করে নিছি। আর এই ঘরে চলে আসলাম, এই ঘরেও কিছুটা বাসন ছিল, বাসি বাসন, যেহেতু এই ঘরে আমরা খাওয়া দাওয়া করি, তো সেজন্য আর কি এই ঘরে কিছুটা বাসি বাসন ছিল, তো ওগুলো বাইর করে নিলাম। বাইর করে নিয়ে ঘরটা পুরো পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নিলাম। ঝাড় দিয়ে এই যে উঠানে চলে আসলাম ঝাড় দিতে। আর এদিকে দেখো দুই মেয়ে খেলা করতেছে। আর সকাল টাইমটা না যেহেতু আমি একাই, তো সকাল টাইমটা মানে ধরার মতন কেউ নাই, সেজন্য আর কি ওদেরকে উঠানেই বা বারান্দাতে দুজনকে বলতে লাগে যে দুজনে খেলো, আমি কাজ করি, কারণ তাছাড়া তো উপায় নেই বলো। আর যদি আর কেউ থাকতো বা আমার শাশুড়ি মা যদি আমাদের সাথে থাকতো, তাহলে হয়তো ধরতো সকাল টাইমটা না। তো শাশুড়ি মা হয়তো আসার কথা আছে, আমাদের সাথে থাকার কথা কি বলতে বলো তো, আমাদের বাড়িতে যাওয়ার কথা আছে। তো দেখা যাক কি হয়, কবে যাই, এখনও ঠিক হয় নাই কিছু। তো এই আর কি। আর এদিকে চলো মুখ ধুতে চলে আসলাম, মুখ ধোয়া হয়ে গেছে, ব্রাশ করে নিলাম, ব্রাশ করে হাত মুখ ধুয়ে কিছুটা জল ছিল এদিকে নিয়ে আসলাম। নিয়ে এসে যে কিছুটা কাপড় মনে করো বাসি কাপড় ছিল, ওগুলা ভিজাই তুললাম, যে ওগুলো একটু পরে ধুয়ে দেবো, তো ওই জন্য আর কি ভিজাই তুললাম। ভিজাই ধোয়ার পরে মানে মাথাটা না কালকে রাত্রের থেকে প্রচণ্ড পরিমাণে ব্যথা করতেছিল, তো রাত্রেবেলা ঘুম আর উঠে যে তেল দিব সেটা ছিল না, সেজন্য আর কি এখন সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে এসে আগে মাথায় তেল নিলাম বেশি করে, জানো। আর মাথা আমার তেল ছাড়া না আমি একটুকু থাকতে পারি না, মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করে, তো সেজন্য আর কি বেশি করে তেল দিলাম। তেল দিয়ে চলে আসলাম চা বানাইতে। তো চা বানাইতে এসে মুড়ি একটুখানি খাইয়ে দেখলাম যে কেমন, তারপর মেখে দিলাম মুড়ি চানাচুর মাইকে আজকে চা দিয়ে খাবো। তো এদিকে আমি ছোটো মেয়ের জন্যও খাবার বানিয়ে নিচ্ছি, কারণ ও খাবে যেহেতু, ওরও মানে অনেকক্ষণে উঠছে, ওরও খিদা পেয়ে গেছে, তো ওর জন্যও খাবার বানিয়ে নিলাম, আমাদের জন্যও খাবার বানিয়ে নিলাম। তো এদিকে দেখো চাটা বসায় দিছি, চাটা হয়ে গেলে পরে এখন খাইয়ে নেব। আর ওর বাবা আর চা খাবে না, ওর বাবা তো চা সেরকম একটা পছন্দ করে না আসলে, সেজন্যই আর কি। আর এই তো আমার ডেলি লাইফস্টাইল, যা মনে করো আমি কি বলো তো, বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় আর যাবো ঘুরতে বলো ডেলি। তো যেটা করি আমি সারাদিন বাড়িতে, যেই কাজবাজ করি সেই কাজবাজই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এইটাই আর কি, তোমরা একটু সাপোর্ট করো আমাকে, একটু একটু সাপোর্ট করলে
আর আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত পাবো। তো এদিকে দেখো ম্যাগি বানিয়ে নিচ্ছি। কেন বলো তো, আমার বর যেহেতু চা খাবে না, তো ওর জন্য ও এখনও বিছনাতেই শুয়ে আছে, তো ভাবলাম যে ম্যাগিটা বানাই ধুয়ে দিই। তো ম্যাগিটাতে একটা ডিম দিয়ে বানাইলাম আজকে, ডিম আর পেঁয়াজ দিয়ে। তো আগের ভিডিওতে তো তোমরা দেখতেই পারছো যে এক পাতা ডিম আনছিল, তো ভাবলাম ডিম দিয়ে বানাই দিই, তাহলে আমার ভালো করে খাবে। তো এই আর কি, এদিকে ম্যাগিটাও হয়ে যাচ্ছে। ম্যাগিটা হয়ে গেলে পরে ম্যাগিটা রান্না করে ধুয়ে ওই ঘরে চলে যাব, তারপরে বাকি কাজবাজ করবো আর কি। আর মেয়ে একটু বাইরে গেছে, ওই যে ওর পিসি এসে নিয়ে গেল, তো ওখানে আছে, তো ওই ফাঁকে আমি আর কি বানাই নিলাম ম্যাগিটা। তো এদিকে দেখো একবারে চলে আসলাম, বিছনা টিছনা গুছাইছি, ওগুলো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, কারণ তো একটু লেট হয়ে গেছিলো, সেজন্য আর কি। ওর বাবা লেট করে উঠলো ঘুম থেকে, আর মোবাইলেও সেরকম একটা চার্জ ছিল না, তো চার্জে দিয়ে রাখছিলাম মোবাইলটা, দিয়ে টিয়ে মেয়েকে এদিকে চান করায় নিয়ে আসলাম। চান করা নিয়ে এসে ওকে ঘুম পাড়াইলাম আর কি। অনেকক্ষণ ধরে মানে বদমাইশি করতেছিল, ঘুমায় না। তারপর ঘুম পাড়ায় আমি চান করতে গেছিলাম, আমি চান টান করে আসলাম। চান করে এসে এদিকে রান্না বসায় দিছি। আর প্রচণ্ড পরিমাণে খিদা লেগে গেছিলো আজকে, জানো। আর এদিকে বড় মেয়েও এসে দেখে যাচ্ছে যে কী রান্না করতেছো। ও মনে করছে কিছু ভাজা ভুজা করতেছি, সেজন্য এসে দেখিয়ে গেল। আর এদিকে দেখো প্রেশার কুকারে রান্না করবো আজকে ডালটা। কেন বলো তো, প্রচণ্ড পরিমাণে যেহেতু খিদা পেয়ে গেছে, তো বেলাও অনেকটা হয়ে গেছে। যদি এমনি বসাই না কড়াইয়ে ডাল, তাহলে সিদ্ধ হতে অনেকটা টাইম লেগে যাবে। তো সেজন্য ভাবলাম যে না, আজকে প্রেশার কুকারে বসাই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, সেজন্য আর কি। আর এই যে এখানে দেখো চাল ধুচ্ছি আমি। আর আমাদের চালগুলাতে না প্রচণ্ড পরিমাণে পোকা আছে, লাস্টে পড়ে গেছে তো চালগুলা, নিচের চালগুলা প্রচণ্ড পরিমাণে পোকা। তো অনেকক্ষণ ধরে ধুয়ে টুয়ে তারপরে বসাই দিলাম ইসেতে। আর এখানটায় দেখো প্রেশার কুকারের মধ্যে তেল দিয়ে দিলাম। আর আমি না প্রেশার কুকারে যদি ডাল রান্ধি, তাহলে আলাদা করে আর ফোড়ন দিই না, ওই প্রেশার কুকারে ফোড়ন দিয়ে তারপরে ডালটা বসায় দিই। তো ওইভাবে আর কি রান্না করতেছি, তাহলে তাড়াতাড়ি শর্টকাটে হয় আর কি। তো যারা শর্টকাটে রান্না শিখতে চাও, তারা আমার চ্যানেলটা ফলো করো, শর্টকাটে রান্না শিখে যাবা, টেস্টিও হবে, শর্টকাট তাড়াহুড়ার মধ্যে ভালো হবে খাইতে এই আর কি। তো এদিকে দেখো বসাই দিছি, জিরা ফোড়ন দিয়ে দিছি। আর এখন ডালটা দিয়ে দেবো। আর এখানটা লঙ্কা গোটা করে কেটে নিয়েছি, কারণ ডালটা না ছোটো মেয়েও খাবে, তো যেহেতু মেয়েকেও একটুখানি ভাত খাওয়াই দেবো ডাল দিয়ে, তো সেজন্য ঝাল দেবো না, গোটা লঙ্কাটাই দেবো, চিড়ে দেবো না আর কি লঙ্কাটা। তাহলে কি বলো তো, ডালটা ঝাল হবে না। তাহলে যে ঝাল খাইতে পছন্দ করে সে আর কি লঙ্কাটা ডলে নিয়ে খাবে, সেই জন্য আর কি গোটাই লঙ্কা দিয়ে দেবো। আর এদিকে দেখো ডালটা দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু জল দিয়ে দেবো কিছুটা। আর চালটা তো আগেই বসায় দিছি। আর এদিকে এগুলা বসায় দিয়ে কিছুটা পাঁপড় দেখলাম, পাঁপড় আছে, তো পাঁপড়গুলো ভাইজে নেব। আর ডিম অমলেট করব ভাবতেছি। আর সবজি নাই জানো ঘরে, সেদিনকার বাজার যায় নাই, কাঁচামাল সবজি বাজার যে করে না হাটবার করে, আমাদের এদিকে সবজির দাম কম থাকে, তো হাটবার করেও বাজারে যায় নাই আর কি। সেজন্য আর কি সবজি বাজার নাই আজকে ঘরে সেরকম, সেজন্য ডাল ছিল, ডাল রান্না করলাম। আর ডিম আনা ছিল, ডিম অমলেট, ডিমটা না আমি ঝোল করতে চাইছিলাম, তো ঝোল করব যে পেঁয়াজ একটা ছিল, তো টমেটো কিছু ছিল না, তো সেজন্য ভাবলাম যে থাক, আর ঝোল টোল করবো না, যখন ভাত খাবে তখনকার ডিমটা ভাইজে দিব। আর এদিকে দেখো পাঁপড় বাইর করে নিছি, পাঁপড় ভাইজে নিচ্ছি। তো পাঁপড় ভাজা হইলে পরে এখন ডিমটা অমলেট করে নেবো। আর রান্নাটা একটু শর্টকাটেই করতেছি, যেহেতু গরমও প্রচুর। আর আমাদের এদিকে না প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে ইদানিং, কয়দিন থেকে এত গরম দিচ্ছে যে থাকাই যায় না, জানো। আর সকাল যদি চান করা হয়ে যাচ্ছে, আর পরে সারাদিন আরও চান করতে লাগতেছে, চান করতে লাগে এমন অবস্থা, শরীরগুলা এতটা পরিমাণে গরম দিয়ে দিছে। আর এই গরমে না কিচ্ছু ভাল লাগতেছে না, খাওয়া দাওয়া ভাল লাগতেছে না, আর কিচ্ছু ভাল লাগতেছে না। সেজন্য আর কি শর্টকাটে যত, আর রান্না করতে না ডেলি রান্না করতে না আর ইচ্ছা করে না, জানো। যে ডেলি একটা দিন মনে হয় যে কেউ যদি এসে রান্না করে দিত, তো এটা তো সম্ভব না জানি। তো এদিকে দেখো, যাই হোক, কথা বলতে এদিকে পাঁপড় ভাজাও হয়ে গেল আমার। আর পাঁপড় ভাজা নামায় এখন ডিমটা অমলেট করে নেবো।
তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগতেছে একটু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই একটু সাপোর্ট করো আমাকে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারি তোমাদেরকে। আর বাচ্চা নিয়ে কষ্ট করে ভিডিও করি, তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে মানে আমার কষ্টটা মনে হবে না যে কষ্ট করতেছি। তোমরা যদি একটুখানি আমার ভিডিওটা কষ্ট করে একটু দেখো আর সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করো, তাহলে তোমাদের কমেন্ট দেখলে না মানে মনটা ভালো হয়ে যায় যে না কষ্টটা করছি, যে কষ্টটার ফলটা পাইলাম, এই আর কি। আর অনেকের মনে করো অনেক দিন থেকে বানায়, ওদের একটা অভ্যাস আছে। আমি নতুন নতুন বানাচ্ছি তো একটু কেমন তো লাগে বলো। সবাই যারা নতুন বানাচ্ছ তারা জানবা হয়তো যে ভিডিও প্রথম করতে গেলে কথা বলতে সব কিছু দিক দিয়ে সমস্যা হয়। মানে ভিডিও করতে তখন একটা অভ্যাস হয়ে যায়। তো আমি যেহেতু বেশি দিন হয় নাই, তো আমার একটু তো সময় লাগবে বলো। তো এই আর কি। আর আগামীকাল থেকে চেষ্টা করব যে তোমাদের সামনে সরাসরি এসে কথা বলার। কারণ কি বলো তো, আমার না ভয়েস দিতে একদমই ভালো লাগে না। এর আগে ভিডিওতেও তোমাদেরকে একবার বলছিলাম যে ভয়েস দিতে আমার ভালো লাগে না। তো আজকে মানে ভিডিওর সামনে এসে যে কথা বলবো সেই পরিস্থিতিটাই ছিল না, সেজন্য খালি ভিডিও করেই গেছি। এখন ভয়েস দিচ্ছি রাত্রেবেলা। তো এই আর কি। আগামীকাল থেকে সকালবেলায় যাই পরিস্থিতি থাকুক না কেন তোমাদের সামনাসামনি এসে কথা বলবো। এটা মানে আমি নিজেকে এটা করছি, প্রমিস করছি যে কালকের থেকে আমি সামনাসামনি এসে কথা বলবো, ভয়েস দিব না, এই আর কি। তো এদিকে দেখো রান্নাও শেষের দিকে আর কি। এদিকে ডিম অমলেটটা বসাই দিছি। আর ডিম অমলেটটা বসাই দেওয়ার পরে দেখতেছি যে গ্যাস আমি অফ করে ডিম অমলেট বসাই দিছি, জানো। মানে ডিম পেঁয়াজ কাইটে রেটে তেলের মধ্যে দিয়েছি, তেলটা গরম ছিল তো আমি বুঝতে পারি না যে গ্যাসটা আমি অফ করে রাখছি। পরে দেখতেছি যে গ্যাস অফ করে রেখে আমি রান্না বসাই দিছি, জানো। আমার এরকম মাঝে মাঝে হয়। তো এদিকে ডিমটা হচ্ছে আর এদিকে ভাত আমি বাইরে নিলাম, কারণ খিদার চোটে আর থাকাই যাচ্ছে না, আর গরমেও থাকা যাচ্ছে না। গরমে মন করছে না যে খাই, কিন্তু না খাইলে শরীর চলবে না, পেটটা বলতেছে খাই আর গরমটার জন্য মনে হচ্ছে যে খাবো না, এরকম লাগতেছে, জানো। মানে কি করব দিশে পাচ্ছি না, সেজন্য ফটাফট করে বাইরে নিলাম। বাইরে নিয়ে এখন হাওয়ার কুলারের সামনে যায় বসে খাবো কয়টা শান্তি মতন, কারণ না খাইলে তো শরীর চলবে না। আর ছোটো মেয়ে না ঘুমাচ্ছে, তো ওকে চান করে ঘুম পাড়ায় দিয়ে তারপর আমি চান করে এসে রান্না করতেছি। কিন্তু ও তো জানোই যখন আমি মনে করো খাইতে বসবো তখনও উঠে যাবে। তো এই আর কি। এদিকে দেখো ভাতটা বাইরে নিলাম, আর এক থালেই বাইরে নিলাম বড় মেয়ে আর আমার জন্য। আর ওইদিকে থালের মধ্যে পাঁপড় ভাজা আছে, ওই থালের মধ্যে ডিমটা নামাই নিব। আর এই গরমের মধ্যে না মানে লেবুটা খাইতে খুব ভালো লাগে। তো সেদিন দেখলা যে ফ্রিজ পরিষ্কার করতে যায় লেবু পাইছি, তো লেবুগুলো আছে আর একটা বোধহয় আছে। তো ওই লেবু কাইটে নিলাম। লেবু কাইটে নেওয়াতে না মানে খাইতে একটু ভালো লাগলো ভাতটা খাইতে। মানে গরমের মধ্যে লেবু যদি একটুখানি দেওয়া যায়, একটু টকটক করে না, ভালো লাগে খাইতে। কে পছন্দ করো লেবুটা কমেন্টে জানিও, ঠিক আছে। তো এই আর কি। এদিকে দেখো পাঁপড় ঢাইলে নিচ্ছি আরও একটু। পাঁপড়টা লাগে আমাদের একটু বেশি, কেন বলো তো, পাঁপড়টা পছন্দ করি সবাই। পাঁপড় আর ডাল হলে আর কিছু লাগে না, বাচ্চা মানুষের মতন, তাই না। এই আর কি যার যেটা পছন্দ, তাই না। এই দেখো ডিমটা নামাই নিচ্ছি। আর ওর বাবার জন্য এখন ডিম অমলেট করব না, কারণ ডিম অমলেট করার থাকলে না কেমন হয়ে যায় ঠান্ডা হইলে, সেজন্য তখন আর খাইতে পছন্দ করে না। সেজন্য ভাবলাম ডিম অমলেট এখন করব না, কড়াইটা এইভাবে থাক, যখন ওর বাবা আসবে বাড়িতে তখন ওকে ভাইজে দিয়ে তারপর কড়াইটা মাজা যাবে। তো এই আর কি। এদিকে গ্যাসটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু রান্না করলাম। তো এই দিকটা পরিষ্কার করে নিয়ে এখন ওই ঘরে চলে যাব। আর ওইদিকে ছোটো মেয়ের জন্য টিফিন বাটির মধ্যে একটুখানি ভাত আর ডাল আলাদা করে মানে টিফিনে রেখে দিলাম, যে ও যখন ঘুম থেকে উঠবে ওখান থেকে মানে ঠান্ডাও হয়ে যাবে জিনিসটা তখনে, এই আর কি। সেজন্য আর কি ওর জন্য আলাদা করে রাখলাম, যাতে ঠান্ডাও হয়ে যায় আর ঘুম থেকে উঠলে ওকে খাওয়াই দেওয়া যাবে। আর এদিকে লবণ নিয়ে নিলাম, যেহেতু লেবু নিছি আর ডাল যেহেতু লবণ ছাড়া তো হবে না,
তো সেজন্য লবণ নিয়ে নিলাম। এখন ওগুলো নিয়ে চলে যাব ওই ঘরে। ওই ঘরে চলে গেছি। আর এদিকে যে ক্যামেরা অন করা আছে আমার এটা মনেই ছিল না, তো এই আর কি। তো আসি আগে ওই ঘর থেকে, তারপর আর এদিকে না মানে এই রুমে এসে যেহেতু ভয়েস দিচ্ছি, তো পাশে রাস্তা আছে, রাস্তা দিয়ে গাড়ি টাড়ি যাচ্ছে, তো গাড়ির আওয়াজ বোধহয় আসতেছে, একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। কারণ ওই রুমটাতে থাকলে না আওয়াজটা আসে না, আর এই রুমে আসলে পরে আওয়াজটা আসে, কারণ এই রুমের পাশে রাস্তা, তো সেজন্য আর কি। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর বড় মেয়েকে খাওয়াই দিতে চাইলাম, তো দেখতেছি মেয়ে উঠে গেছে, ছোটো মেয়ে, সেজন্য আর কি খাওয়াই দিলাম না। ওকে তারপর আলাদা করে দিয়ে দেবো, ও নিজে একা একা খেয়ে নেবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, সবাই ভালো থেকো।